ওয়েলকাম টু বিবেকানন্দ একাডেমি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায়ের বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ অংশের হিমালয়ের কার্য। হিমালয়ের কার্য থেকে যে গুরুত্বপূর্ণ 2 নম্বর মার্ক এবং 3 নম্বর মার্কের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। ভিডিও প্রথমেই বলছি, ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে খাতায় নোট ডাউন করো এবং সেগুলোকে বারবার প্র্যাকটিস করার অনুরোধ রইল। এই প্রশ্নগুলি থেকেই, মাত্র হাতে গোনা কয়েকটি প্রশ্ন থেকেই এবারে টেস্ট, মাধ্যমিক টেস্ট এবং 2026-এর আসন্ন পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্ন থেকেই প্রশ্ন হুবাহু কমন আসবে। এবারে চলে আসছি ভিডিওর মূল পর্বে। প্রথম প্রশ্ন দেখে নিই 2 নম্বর মার্কের জন্য। পার্বত্য বা উপত্যকা হিমবাহ কি? পার্বত্য বা উপত্যকা হিমবাহ কি? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, এসকার কি? 2 নম্বর প্রশ্ন, এসকার বহির্বিধৌত। পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, হিমানি সম্প্রপাত কি? 4 নম্বর প্রশ্ন, ক্রেভাস কি? পরবর্তী প্রশ্ন দিকে আমরা চোখ রাখবো। ড্রামলিন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে ড্রামলিন কি? এর পরবর্তী যে প্রশ্নের দিকে আমরা নজর রাখছি সেটা হচ্ছে ড্রামলিন কি? প্রশ্নগুলিকে অত্যন্ত যত্ন সহকারে খাতায় নোট ডাউন করো এবং বারবার লিখে লিখে প্র্যাকটিস করো। লিখে লিখে প্র্যাকটিস করলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। 7 নম্বর প্রশ্ন, হিমশৈল কি? হিমশৈল কি? 8 নম্বর প্রশ্ন, বার্কসুন্ড কি? 9 নম্বর প্রশ্ন, মহাদেশীয় হিমবাহ কি? মহাদেশীয় হিমবাহ কি? 10 নম্বর প্রশ্ন, হিমরেখা কি? 10 নম্বর প্রশ্ন, হিমরেখা কি? আমি আস্তে আস্তে ভিডিওটিকে স্ক্রল করছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, খাতায় তুলে নিলে তো খুবই ভালো হয়। 11 নম্বর প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা বলতে কি বোঝো বা ঝুলন্ত উপত্যকা কাকে বলে? ঝুলন্ত উপত্যকা বলতে কি বোঝো বা ঝুলন্ত উপত্যকা কাকে বলে? পরবর্তী প্রশ্ন দিকে আমরা দেখি। আমি আস্তে আস্তে ভিডিওটিকে স্ক্রল করছি, তোমরা আবারও দেখে স্ক্রিনশট নিয়ে রাখো বা খাতায় তুলে রাখো। ভিডিওর পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, হর্ন কি? 2 নম্বর মার্কের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, হর্ন কি? হর্ন কি? এই প্রসঙ্গে একটু কথা বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবে এবং ভিডিওটি নতুন দেখলে বা নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অল বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, টার্ন হ্রদ বা করি হ্রদ কি? টার্ন হ্রদ বা করি হ্রদ কি? টার্ন হ্রদ বা করি হ্রদ কি? পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। এই ভিডিও প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি যে তোমাদের কী ধরনের ভিডিও প্রয়োজন। যদি এই প্রশ্নগুলির উত্তর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো যে আমার এই উত্তরের ভিডিও চাই। তোমাদের কমেন্ট অনুযায়ী আমি যে কমেন্ট বেশি পাবো সেই কমেন্টের ভিডিও বা তার উত্তরের ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে পোস্ট করব। যদি তোমাদের উত্তর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। 14 নম্বর প্রশ্ন, ফিয়র্ড কাকে বলে? 15 নম্বর প্রশ্ন, ডিমের ঝুড়ি রূপী ভূমিরূপ বলতে কি বোঝো? ডিমের ঝুড়ি ভূমিরূপ বলতে কি বোঝো? 16 নম্বর প্রশ্ন, গ্রাব রেখা কি? গ্রাব রেখা কি? 17 নম্বর প্রশ্ন, ফিয়র্ড কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে তোমাদের সামনে তুলে ধরলাম। 17 নম্বর প্রশ্ন, ফিয়র্ড কাকে বলে? 18 নম্বর প্রশ্ন, হিমদ্রোণী কি? এবারে আসছি 3 নম্বর প্রশ্নের মান 3। প্রশ্নের মান 3 থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই অংশ থেকে, অর্থাৎ হিমবাহের যে কার্য, এই হিমবাহের কার্য অংশ থেকে কোন কোন 3 নম্বরের প্রশ্নগুলি পড়তে চলেছে আমরা দেখে নেব। আমরা 2 নম্বরের প্রশ্নগুলি কমপ্লিট করলাম। 2 নম্বরের প্রশ্নগুলিকে আমি আবারও দেখিয়ে দেব। যদি কারোর লিখতে অসুবিধা হয় তাহলে ভিডিওটিকে পজ করে তোমরা লিখে নেবে। 1 নম্বর প্রশ্ন 3 নম্বর মার্কের জন্য, ড্রামলিন ও রসে মতানের মধ্যে পার্থক্য লেখো। গুরুত্বপূর্ণ একটি পার্থক্য, ড্রামলিন ও রসে মতানের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, পার্বত্য হিমবাহ ও মহাদেশীয় হিমবাহের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন রয়েছে 3 নম্বর প্রশ্ন, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। এই যে অংশগুলো তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে বারংবার। নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো, 3 নম্বর প্রশ্ন। এইগুলোকে বারবার খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। লিখে লিখে প্র্যাকটিস করলে ভুলের সম্ভাবনা কম হবে এবং সর্বোচ্চ নাম্বারটা পেতে তোমাকে সাহায্য করবে।
4 নম্বরের প্রশ্ন, হিমবাহের শ্রেণীবিভাগ আলোচনা করো। হিমবাহের শ্রেণীবিভাগ আলোচনা করো। কয় ধরনের হিমবাহ কী কী তার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্নের দিকে আমরা চোখ রাখছি। হিমরেখা সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না কেন? হিমরেখা সর্বত্র বা সব জায়গায় একই উচ্চতায় অবস্থান করে না কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটাকে অবশ্যই তোমরা সবার আগে করবে। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ফিয়র্ড ও ফ্রিয়ার্ড, ফিয়র্ড ও ফ্রিয়ার্ড এর মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন যেটা আছে, হিমবাহ ও উপত্যকা, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। তারপর হচ্ছে হিমালয়ের শ্রেণীবিভাগ, হিমবাহের শ্রেণীবিভাগ আলোচনা করো। হিমরেখা সর্বত্র একই উচ্চতা থাকে না কেন? পরের প্রশ্ন, হিমবাহ কোন কোন পদ্ধতিতে ক্ষয় কার্য করে? হিমবাহ কোন কোন পদ্ধতিতে ক্ষয় কার্য করে? পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাকশুন্ড ও ক্রেভাস এর মধ্যে পার্থক্য লেখো। বাকশুন্ড ও ক্রেভাস এর মধ্যে পার্থক্য লেখো। বাকশুন্ড ও ক্রেভাস এর মধ্যে পার্থক্য লেখো। ভিডিওটিকে আমি পোস্ট করে করে তোমরা প্রশ্নগুলো অবশ্যই নোট ডাউন করবে এবং নোট ডাউন করে বারংবার অনুরোধ করছি তোমাদের কাছে প্রশ্নগুলো প্র্যাকটিস করো। এই প্রশ্ন থেকে প্রশ্ন পড়তে বাধ্য। এই প্রশ্ন ছাড়া, এই প্রশ্নগুলি ছাড়া, এই কয়েকটা হাতে গোনা কয়েক প্রশ্নগুলি ছাড়া টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষা প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। এইগুলো ছাড়া প্রশ্ন হবে না, এইগুলো থেকেই প্রশ্ন আসবে। তাই বারংবার তোমরা প্র্যাকটিস করো এই প্রশ্নগুলিকে এবং তোমরা উপকৃত হবে। এই প্রশ্নগুলি বারংবার প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই উপকৃত হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলিকে। 3 নম্বরের মার্কের প্রশ্নগুলো ভালো করে দেখে নাও এবং খাতায় তুলে নাও। বাকশুন্ড ও ক্রেভাসের মধ্যে পার্থক্য লেখো। হিমবাহ কোন কোন মানে পদ্ধতিতে ক্ষয় কার্য করে, সেই পদ্ধতিগুলি আলোচনা করো। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ভিডিওগুলো পজ করে তোমরা দেখে নেবে এবং খাতায় তুলে বারংবার প্র্যাকটিস করো। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, তাই বারংবার প্র্যাকটিস করো। প্র্যাকটিসের মাধ্যমে তোমরা কাঙ্ক্ষিত তোমাদের যে নাম্বার, সেই নাম্বারে পৌঁছে যাবে বা তোমরা পরীক্ষায় অনেক আশানুরূপ অনেক ভালো ফল করতে পারবে। যারা মনে করছো যে আমাদের প্রিপারেশন সেইভাবে কমপ্লিট হয়নি, এখনও পর্যন্ত মাত্র হাতে গোনা এই প্রশ্নগুলি করে যাও ভালো করে। পরীক্ষার জন্য, এই আসন্ন টেস্ট পরীক্ষার জন্য অবশ্যই উপকৃত হবে। এই প্রশ্নগুলিকে বারংবার লিখে লিখে তোমরা প্র্যাকটিস করো, তোমরা অবশ্যই উপকৃত হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। 2 নম্বরে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করলে তোমরা আসন্ন টেস্ট এবং 2026-এর মাধ্যমিক ভালো ফলাফল করবে। প্রশ্নগুলিকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের স্ক্রিনে দেখে নাও। দেখে নিয়ে ভালো করে তুলে এর উত্তরগুলোকে প্র্যাকটিস করো। যদি তোমাদের উত্তরগুলোর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, এর উত্তরের ভিডিও আমি পোস্ট করব। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।